আচ্ছা, ওকে। আমরা আমাদের ক্লাস শুরু করলাম। অনেকদিন যাবত ক্লাসটা একটু অফ হয়ে আছে। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, একটু অসুস্থ ছিলাম। সবকিছু মিলে এসে একটু ক্লাসটা আপনাদের যে, মানে এই শিখার আগ্রহ আছে এবং শিখতে চান, এই আগ্রহ এবং শিখতে চাওয়াটাই কিন্তু একটা বড় ধরনের বিষয় ক্লাসের জন্য অথবা আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য। তো আশা করি আগ্রহটা রাখবেন। আমি ক্লাস হারিয়ে গেছি, কিন্তু আপনারা কিন্তু এই পর্যন্ত কেউ কল দেন নাই। অনেকেই কল দেন নাই, কিছু কিছু লোক কল দিয়েছেন। এগুলা যখন আপনাদের আগ্রহ প্রকাশ পাবে তখনই, যখন আপনারা নিজেরা ক্লাসের জন্য আগ্রহ করেন। আমাকে ক্লাসের জন্য ক্লাস নেন না কেন, তো আমাদের ক্লাস তাদের কিছু হইলেও এই জন্যই তারা ক্লাস করতেছে। যাক, আমরা শতকরার ক্লাস শুরু করেছিলাম গত ক্লাসে। আপনারা দেখছেন শতকরা বিভিন্ন বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটা অঙ্ক মনে করে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে দিই, আপনি করার চেষ্টা করেন। উত্তরটাকে বলা দরকার নাই, জাস্ট করার চেষ্টা করেন, পরে উত্তর দিন। সমান কত? একটু করেন সবাই। 125%-এর শতকরা কত? 125% সমান কত শতকরা? 4-5 হবে। 4/5 হবে। ঠিক আছে, যিনি বলছেন ধন্যবাদ। এটা কি মনে আছে আপনাদের, যারা আগের ক্লাস মনে আছে? আমি বলছিলাম পেশা আছে, লিখবো ভেবেছি। আর আমি আর একটা আমাদের ক্লাস পার্সেন্ট আমি আগের একটা ক্লাসও শতকরার যে ক্লাস করাইছেন একটাও করতে পারি নাই, একটু সমস্যা ছিল তো। ও আচ্ছা। আচ্ছা, এই অঙ্কটা একটু খেয়াল করেন, তাহলে আপনার মনে পড়বে, মানে বুঝবেন, সমস্যা নেই, একটা অঙ্ক দেখলে বুঝবেন। 100% আচ্ছা, সমান কত? তাহলে আমি যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখলাম 125। এরপর আপনি গুণ দিবেন, আর পার্সেন্টের পরিবর্তে 100/1 লিখবেন। পার্সেন্ট মানে হচ্ছে 100/1। জি কথাটা কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পার্সেন্ট মানে পারছি। হচ্ছে 100/1। এখন আমি যদি কারাগারি করে দেখেন, 4 25 100, 5 25 পাঁচ 125। তাহলে এখন কি রইলো? হ্যাঁ, নিচে 4, উপরে হচ্ছে 5। জি এই কথাটা কি এখন বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ধন্যবাদ। শুধু এইটা, শুধু এইটাই বুঝাইছিলাম আগের কাছে, বেশি না। এটা দিয়ে অনেকগুলো অঙ্ক দেখাইছি, আশেপাশে কিছু দশমিক ভগ্নাংশ, এগুলো সব বুঝাইছি, এত আর বেশি কিছু করি নাই। ও, আচ্ছা, মনির ভাই কি ক্লাসে অ্যাড হয়েছে? মনির ভাই, এখানে মনির ভাই নামে কেউ আছেন? হ্যাঁ, শৈলেনা ভাই, আমি আছি, দেখতেছি। আচ্ছা, আমি ঠিক আছে ভাই। মানে শুরু থেকে তো মানে ওই করতে পারতেছি না আর কি। আপনি করেন, সমস্যা নাই, আমি আছি আর কি। আচ্ছা, আপনি যে এখন যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে, যে অঙ্কটা বুঝাইলাম এটা বুঝছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আর কি। আচ্ছা, 100 ঠিক আছে, থেকে থ্যাংক আপনি ইউ। 125 কে আপনি ভাগ করছেন আর কি। 125 যেভাবে সেভাবে থাকবে, আর পার্সেন্ট মানে হচ্ছে একটা অঙ্ক দিই, দিয়ে আমরা একটু সামনের দিকে যাই। এই ক্লাসটা আমাদের আগে হয়ে গেছে মূলত। যেমন দেখেন, আমি যদি এখানে একটু আরেকটা অঙ্ক দিই, যেটা আগে বুঝাইছিলাম। হ্যাঁ, এটা শৈলেনা কি ভাই, আপনি এখানে আগে কাজ করতে প্রশ্নটা পারেন? হবে 125% সমান কত এরকম? জি জি জি, 125% সমান একশো কত? পঁচিশ হয়। হ্যাঁ, 125% সমান কত? আচ্ছা, আপনাদেরকে আচ্ছা, একটু তাহলে ভগ্নাংশ দিয়ে সমান দিই, তাহলে প্রশ্ন আপনাদের তো আরেকটু। হবে 4/5। জি জি জি।
আপনাদেরকে একটা ভগ্নাংশ দিয়ে দেয় তাহলে আপনাদের আরো সুবিধা হবে। যেমন আরেকটা দেই, 35%। 35% সমান কত? আবার এটা যদি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারে বলে তখন করতে পারেন। মনে রাখবেন, যত পার্সেন্টের কথা বলবো এই এত সংখ্যাটা উপরে লিখে দিবে সরাসরি। হ্যাঁ মা। একটু আগে তো আমি সাইডে লিখছি আপনাদের বোঝার জন্য। সাইডে থাকা মানে কিন্তু উপরে থাকা, সাইডে থাকা মানে উপরে থাকা কোন অবস্থায়। আর পার্সেন্ট মানে হচ্ছে এই যে 100 নিচে নিয়ে দিবেন সরাসরি, শেষ। তাহলে হয়ে গেছে আমাদের 100 ভাগের মানে 35। এটা কি করছে বুঝছেন? এটা ছিল মূলত এরকম যে 35 গুণন 100 ভাগের 1। কথা বলছেন? আপনি তো জানেন যে নিচে 100 লিখলাম আমি, 100 কি 100, আর 35 দিয়ে একের গুণ অবস্থায় আছে, 35 কি 35। এই 35 ভাগের 100 ভাগের 35 কিভাবে বুঝছেন বিষয়টা? বুঝতে পারছি। এটা এবার কাটাকাটি এখন করবেন দেখেন না ভাই, এটাকে এটা আমরা, যে 100 ভাগে 35, এটা কাটাকাটি করবেন না। হ্যাঁ আমি এটা কাটাকাটি করতে পারবো, আবার এটাকে ভগ্নাংশের দশমিক নিতে পারবো। আমি দুই ভাবে করে দেখাচ্ছি আপনাকে, দেখেন। প্রথমে আমি যদি কাটাকাটি করি, 5 7 35, 5 দিয়ে কাটতেছি, আর 5 20 100, অর্থাৎ 20 ভাগের 7। এটা হচ্ছে আমাদের এটার উত্তর। সবাই বুঝছেন বিষয়টা? বিশ হ্যাঁ, এটা ভাগের আবার সাত এটা ভাগ আমাদের ওই শতকরা হিসাবে ভাগ আসছে আর কি। ভাগ তো হ্যাঁ হ্যাঁ, করা যায়। 20 ভাগের 7। 20 ভাগের 7 কাটাকাটি এটা করে বুঝছেন কিনা? ভাগে এটা দিলে কিভাবে হচ্ছে না, তখনই কাটাকাটিটা আমি যাবে। বুঝাইলাম। হ্যাঁ, কাটাকাটিটা বুঝাইলাম। এবার আমি এটাকে আচ্ছা, মানে শৈল রানা ভাগ ভাই, করে বুঝাই। শৈল জি হ্যাঁ শৈল রানা ভাই, আপনি মানে কাটাকাটিটা কিভাবে করলেন এটা? এরপরে এই যে ইয়াটা, দেখেন, মানে কাটাকাটি আমি করলাম, কি 35 35-এর কে সাথে কাটলাম, কাটবো? 5 7 35। ভাই খেয়াল করেন, আমি বলি, আচ্ছা সবাই একটু শুনেন। 5 7 35, 5 দিয়ে আমি কাটতেছি, আমাদের একটা কাটার যে সংখ্যাটা এটা থাকতেছে 5, হ্যাঁ। আর 100 কে কাটলাম, 5 20 100। তাহলে আমাদের পাঁচটা মানে উজ্জ্বল হইলো, আর আমরা 5 দিয়ে কি করলাম, 35 এবং 100 কে মানে 5 একটা সংখ্যা যেটা 35 এবং 100 দুইটাকে দুইটার মধ্যে ভাগ যায়। কথা কি বুঝাইতে পারছি ভাই? মানে এমন একটা সংখ্যা নিব যেটা 35-এর মধ্যে ভাগ যাবে, 100-এর মধ্যে ভাগ যাবে, এই তো? জি 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 আচ্ছা, জি জি জি। উপরে বুঝতে পারছি ভাই। আচ্ছা, এটা গেল আমাদের হ্যাঁ, কাটাকাটি। কাটাকাটি উপরে নিচে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটা গেল আমাদের কাটাকাটির হিসাব। আর আরেকটা হিসাব আপনাদের সহজে বোঝার জন্য বলে দেই। 100 যে 35 দিয়ে আমরা ভাগ করতে পারি, ভাগ। এটা একটু খেয়াল করেন মনির ভাই, আগের ক্লাসে যেহেতু ছিলেন না। এটা সহজ হচ্ছে কি, আপনি মনে রাখবেন, আপনি নিচে যখন শূন্য থাকবে, একের পরে যখন শূন্য থাকবে, যেমন একের পরে কটা শূন্য আছে এখানে? দুইটা শূন্য। দুইটা শূন্য। আপনি নিচে যখন একের পরে যতটা শূন্য থাকবে, আপনি উপরের সংখ্যাটাকে ভাগ দিলে, ভাগ দেওয়ার সময় আপনার বাম দিকে তত ঘর আগে আপনার মানে দশমিক হবে। অর্থাৎ দশমিকের পরে ততটা ঘরই থাকবে। দেখেন আমি 2 ঘর আগে, এখানে দুইটা ঘর আছে, 5 এবং 3, 3 এবং 5 দুইটা ঘর আছে। এর নিচে দুইটা শূন্যের কারণে আমি 2 ঘর আগে একটা দশমিক দেবো। অর্থাৎ 5 3 2 ঘর আগে কি করবো, একটা দশমিক দিচ্ছি, দেখেন। তাহলে দেখেন তো, আমাদের 0.35 হয়ে গেছে এটার উত্তর। যদি মানে আপনাকে বলে যে এটাকে দশমিকে প্রকাশ করো, তাহলে লিখবেন আপনি কি 0.35। এই বিষয়টা কি মনে রয়ে বুঝছেন? এই বিষয়টা আমি বুঝি নাই ভালোভাবে, এটা কিভাবে দিলেন? আচ্ছা আচ্ছা, আরেকটা উদাহরণ দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। এই যে ধরেন, আমি আপনাকে বলা হলো যে আমি একটা ভাগই সরাসরি ভাগ লিখে ফেলি, আমি আর ইয়াতে নেই, না নেই, ভাগ লিখে ফেলি। যেমন আপনি নিচে আছে 1000, উপরে আছে আপনার ধরেন এই 25। উপরে আপনার 25 আছে, বুঝছেন? আপনি 25 কে 1000 দিয়ে ভাগ দিবেন, কথা বুঝছেন? দশমিকে প্রকাশ করবেন ভাগটাকে। নিচের সংখ্যা আছে কয়টা দেখেন, একের পরে শূন্য কয়টা আছে? একের পরে তিনটা শূন্য আছে। কয়টা বলেন? হ্যাঁ, তিনটা আছে। তিনটা তিনটা আছে। আছে। আপনি আপনি শুনেন, এই এই উপরে যে সংখ্যাগুলো আছে বাম দিক থেকে গণে আসবেন, বাম দিক থেকে 3 ঘর আগে একটা দশমিক হবে। তাহলে দেখেন আমাদের সংখ্যা আছে কয়টা, দুইটা না? হ্যাঁ, 2 দুইটা এবং আছে। 5 সংখ্যা কয়টা আছে, দুইটা আছে না? হ্যাঁ, দুইটা। তিনটা এটা কি বানাইতে উপরের এখানে একটা সংখ্যার কথা বলতেছেন? শূন্য দিতে হবে, উপর শূন্য দেওয়ার পরে সামনে একটা দশমিক দিবে। তাহলে ও এটার উত্তর আচ্ছা। হবে দশমিক এ, 0.25। এবার কি বুঝতে পারছেন মনির ভাই? হ্যাঁ, জি। মানে হলো আপনার হলো উপরের দিকে আপনার ঘুরে আসতে হবে, মানে নিচেরটা থেকে হিসাব করে উপরে যেতে হবে, এই তো? বাম দিক থেকে। জি জি জি, মানে নাম। আপনি মনে রাখবেন, যখন যখন আপনি ভাগ করবেন বাম দিকে আসবে দশমিকটা, আর যখন গুণ করবেন ডান দিকে যাবে দশমিকটা। যেমন আমি একটা গুণের উদাহরণ আপনাকে দেখাই যদি দিই, তাহলে আরেকটু সুবিধা হবে। যেমন এই আমি লিখলাম
দশমিক চার গুণ হয়েছে কি আপনার ধরেন এই 10, 2.10 লেখাটা কি করতেছে 2.5 গুণ 10, এটাকে আমি গুণ করবো, তো সহজে গুণ করতে পারি কি জানেন? আমি এই যে এখানে একটা শূন্য আছে, শূন্য থাকার কারণে আমি গুণ যখন করবো, গুণ মানে ডান, গুণ মানে ডান, এটা মনে রাখবেন, বাম এবং বাগ মানে বাম। এটা আমি একটু দেখাই দিচ্ছি লেখা। এই দশমিকের থেকে ডান দিকে আমাদের এই দশমিকটাকে আমি ডান দিকে সরাই নিই। আমি যদি এক ঘর ডানে নিয়ে আসি দশমিকটা, এই যে দশমিকটা কাইটা ফেলি এখান থেকে, এখান থেকে দশমিকটা কাইটা ফেলে এখানে দিই, তাহলে কি হচ্ছে 25, কত হয়েছে 25, আর দশমিক দিলে এখানে পর্দার কোন সংখ্যা নাই, তাহলে দশমিক বাদ, তাহলে এটা উত্তর হয়ে গেছে 25। ও এটা কি আচ্ছা বুঝলেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আরেকটু দিই, আমি আরেকটু দিই, তাহলে আপনাদের গুণ এবং ভাগের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, যেমন আমি লিখলাম যে 2.74 2 গুণ হচ্ছে আমার 100। বুঝলেন, 100 দিয়ে আমি এটাকে গুণ করবো। এক্ষেত্রে আমি কি করবো বলেন তো? এক্ষেত্রে আমি এই যে একের পরে সংখ্যা আছে কয়টা, দশমিক আছে কয়টা, শূন্য আছে কয়টা, দুইটা না? জি। একের পরে শূন্য আছে কয়টা, দুইটা। দুইটা। জি, এখন বলতেছেন একেবারে তো দুইটা নাকি? আছে। দুইটা। জি জি, আচ্ছা, শুনতেছি। দুইটা থাকলে আমি এই ডান দিকে এই দশমিকটাকে ডান দিকে সরাই দিই, দুই দিকে, দুই গড় ডানে সরাই দিই। দুই গড় ডানে সরাইলে যে এই যে দেখেন, এক গড় এবং দুই মানে গড়, যে এখানে অর্থাৎ এখন যে অবস্থা দশমিকটা আছে, উঠাই থাক। এই অবস্থা থেকে দুই 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 গড় ডানে সরাবো। হ্যাঁ, আপনি যে অবস্থা আছে এখান থেকে দুই গড় ডানে সরাইবেন, এটা হচ্ছে ক্লিয়ার কথা, বুঝছেন? তাহলে দেখেন এখানে কিন্তু আচ্ছা আচ্ছা। দশমিকটা রয়ে গেছে, একবার উঠে যায় নাই। এটা ছিল 2 এর পরে দশমিকটা, কিন্তু এখন চলে গেছে 4 এর পরে দশমিকটা। মানে একের পরে দুইটা শূন্য আছে, এই জন্য দশমিকটা যে অবস্থা আছে এখান থেকে দুই গড় ডানে চলে যাবে। জি জি জি, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আচ্ছা, আমি যদি আপনাকে 10 সূত্র থাকে একেবারে মানে একটা একটা শূন্য থাকে, তাহলে কি এক গড় ডানে যাবে? হ্যাঁ হ্যাঁ, এক গড় ডাইনে যাবে। যদি একেবারে তিনটা শূন্য থাকে, তাহলে তিন গড় ডানে যাবে। হ্যাঁ, 3 গড় ডাইনে যাবে। তার মানে এখানে যদি আমি আহ 2.742 দিয়া গুণ এখানে 1000 দেই, মানে 130 দেই, তাহলে আমার এখানে কোনো দশমিকই লাগবে না, এরকম? থাকবে না, আর দশমিক থাকবে না আর কখনো, এখানে আর দশমিক থাকবে না। জি জি, শুক্রান, বুঝতে পারছি আচ্ছা, ভাই। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এক্ষেত্রে আপনি কিভাবে মনে রাখবেন? আপনি ডাইনে নেবেন নাকি বামে নেবেন? আপনি মনে রাখবেন কি দেখেন, ভাগ লেখি, ভাগ লিখতে কিন্তু এখানে ভ আছে, তাহলে এই ক্ষেত্রে আপনি মনে রাখবেন বাম। ঠিক আছে, আর যখন গুণ লেখি, গুণ, গুণ লিখতে গেলে এখানে আমার কি আছে, ন আছে, ন। আর আপনি ডান লেখেন, ডান লিখতে গেলে কি হয়, এখানে ন আছে। আমি কি বুঝাইতে পারছি ভাই? এই কথাটা কি ক্লিয়ার তার হয়েছে? মানে হ্যাঁ তার হ্যাঁ হ্যাঁ, মানে বুঝতে ভাগ পারছি ভাগ বুঝাতে, ভাই, চলুন ভাগ ভাই। বুঝাতে বামে দশমিক বসবে, আর গুণ জি জি বুঝাতে ন আছে, তাহলে ডানে দশমিক বসবে। জি, মানে গুণ লিখতে ন আছে, ডান লিখতে ন আছে, কোনটার মধ্যে ন আছে, অর্থাৎ আমি এক কথাই শিখে গেলাম, গুণ মানে ডান, গুণ মানে ডান, গুণ মানে ভাগ বানি দশমিকটা বাম, ডান ভাগ দিকে বানি যাবে। বাম। বাঘ মানে বাম, হ্যাঁ বাঘ মানে বাম, এটা বাম দিকে দশমিকটা আসবে। আপনি এটা মনে রাখলে আপনার অনেক অঙ্ক খুব তাড়াতাড়ি, মানে অল্প সময়ের ভিতরে করে ফেলতে পারবেন, যদি এই জিনিসটা আপনি মনে রাখেন। আচ্ছা সোহেল ভাই, এখানে যে যে অঙ্কটা দিছেন, এটা হলো যে মানে আহ 25/1000, 25 ভাগ 1000, এরকম? হ্যাঁ হ্যাঁ, 25-কে 1000 দ্বারা ভাগ করবো আমরা। হ্যাঁ, 25কে 1000 দ্বারা এখান ভাগ থেকে করলে সেখানে আমাদের সংক্ষেপে করার জন্য আমরা করব, ভাগ করার জন্য আমরা দেখতে পাবো যে একের পরে নিচে কয়টা শূন্য, যদি তিনটা শূন্য, তাহলে তিন ঘর বামে চলে যাবে, যেহেতু ভাগ মানে বাম, তাহলে তিন ঘর বামে চলে যাবে। যদি একের জি পরে জি দুইটা জি শূন্য থাকে, তাহলে দুই ঘর বামে চলে যাবে। একের পর একটা শূন্য থাকলে এক ঘর বামে চলে যাবে। জি জি জি। ডান দিক থেকে এক ঘর বামে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিক থেকে গুণে আসবে, আমরা বাম দিকে যাবে, দশমিকটা বাম দিকে যাবে, যেহেতু বাঘ, বাঘ জি জি মানে জি তো বাম। জি জি, এই যে শুক্রিয়া। মানে কনসেপ্ট দিলাম, এই এই কনসেপ্টটা ক্লিয়ার হয় না যারা আছেন সিঙ্গেল এনি ওয়ান, তো এখনো পর্যন্ত এটা ক্লিয়ার না হয়ে থাকে বলতে পারেন।
আবার বুঝিয়ে দিব। প্রশ্ন করেন ভাই, কেউ না বুঝবে। বুঝলে প্রশ্ন করেন। স্যার কি? স্যার ম্যাডামরা এই প্রশ্ন অঙ্কের করেন না বুঝলে। কোশ্চেনটা কি ছিল? বলেন। কোনটা? স্যার এই অঙ্কের কোশ্চেনটা কি ছিল? প্রশ্নটা এই কি কোশ্চেন হচ্ছে চাচ্ছি? এটা গুণ করা। তোমাকে দুইটা সংখ্যা দিয়ে দিল, এখানে বললো গুণ করো, অথবা দিয়ে দিল ভাগ করো, তখন তুমি কিভাবে ভাগ করবা? অথবা এখন আমরা এই যে দশমিক এই ভগ্নাংশ শতকরা অঙ্ক করতে গেছি, আমাদের কিন্তু ভাগ আসছে, আমাদের ভাগ করা লাগতেছে একটা থেকে দিয়ে, গুণ করা লাগতেছে। হুম এই ক্ষেত্রে তোমার এগুলো কাজে লাগবে। অর্থাৎ তুমি গুণ এবং তাহলে ভাগের এখানে এরকম সব। হতে পারে, অঙ্কটা হতে এরকম, যেমন 25/1000 সমান দিয়ে জি। আপনাকে প্রশ্নবোধক করছে যে কত, 25/1000 সমান কত। হ্যাঁ, হ্যাঁ, ভাই যেটা বললো আর কি, অথবা ধরো আপনাকে তোমার এমন অঙ্কটা দিব যে এভাবে 2 দশমিক থাকতে সাত পারে। চার দুই গুণ 1000। হ্যাঁ, এই যে তোমার জি এইভাবে দেওয়া থাকতে পারে, 25/1000 এরকম দেওয়া থাকতে পারে। এটা কত? এরপরে তোমার হইতে পারে, দেওয়া থাকতে পারে যে এই 7.2, 7.2 ভাগ হচ্ছে 1000। তুমি এটা ভাগ করে আসো, দেখো কত সময় দরকার। অনেকে কিন্তু ভাগ করতেও পারবে না, কথা বলছি কিনা। তো এটা ভাগটা জি করে জি আসতে গেলে তোমার অনেক সময় লাগবে। আবার অনেকে এই ছোটখাটো ভাগগুলো জানেও না, মুখস্থ, তো এই জন্য তারা এইভাবে করে ফেললে তার জন্য সহজ। আবার তোমার পরীক্ষা প্রশ্ন হতে পারে যে 7.2 গুণ 1000, তাদের উচ্চ কিনা 100। তখন তুমি কিভাবে করবা, এটা তোমার এখানে ঠিক আছে। স্যার, কথা ক্লিয়ার হয়েছে? বুঝছো? 7.2 হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝছি তো। 7.2 যে লেখছেন স্যার, এখানে যে 1000, 7.2 ভাগ 1000 যে লেখছেন, তাহলে কি আমরা এই তিন শূন্য তিন মানে তিনটা শূন্য আছে, তাহলে এই তিনটা সংখ্যার আগে দশমিক দিলে এখানে যে দুইটা সংখ্যা হ্যাঁ, আগে এটা সাতের তিনটা আগে সংখ্যার শূন্য আগে তো দিয়ে হ্যাপার দিব। না, সামনে একটা আমি জিরো এটা তোমাকে, দিবেন। না আমি তোমাকে দেখাই। এখানে একটা জিনিস খেয়াল করো, অলরেডি কিন্তু আমার এখানে এই যে আমি বললাম যে 7 দশমিক, সরি, এখানে কি তোমার দেওয়া আছে দেখো। হ্যাঁ ঠিক ঠিক আছে তো। না, না, ভাই যেমন একটু সাত একটু দশমিক একটু একটু দুই ভাগ একটু এক একটু হাজার তাকে আমি দিছেন না। একটু, হ্যাঁ, এটা তাকে একটু জি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তাকে একটু জি ক্লিয়ার করে জি দিই, সে বুঝবে। এই তিনটা শূন্য এখানে, বুঝছো? এখন আবার হুম দশমিকটা আছে কোথায়? দুইয়ের সামনে। দুই কিন্তু আর এখন হ্যাঁ গোনা যাবে না, দুই বাদ। দুই কিন্তু বাদ, কথাটা হুম বুঝছো? দুইয়ের হিসাব কিন্তু বাদ, হুম যে দশমিকটা যেখানে আছে এখান থেকে আমি গণিতের সামনের দিকে যাইতে হবে, কথাটা বুঝছো? আচ্ছা দশমিকটা অলরেডি আহ, যেখানে আছে এখান থেকে গণিত আমার সামনের দিকে যাইতে হবে। এখন এক্ষেত্রে আমি কি করবো? এক্ষেত্রে আমার সাথে সামনে নিয়ে আসলাম, তাহলে কয় ঘর মানে বামে আসছে 1 ঘর। তাহলে আমি যদি 3 ঘর বামে নেই, তাহলে কি করবো, আর দুইটা শূন্য দিতে হবে আমার সামনে। দুইটা শূন্য দিয়ে এটা এই আহ, দশমিকটা উঠাই দিলাম, উঠাই এসে আমি সামনে নিয়ে আসি আমার। বুঝছো? স্যার বুঝছি। হ্যাঁ দুই থেকে গণে আসলে কিন্তু বড় ভুল হবে। সোহেল ভাই, সোহেল রানা ভাই, মানে মূলত হলো আপনার মানে শূন্য যতগুলো থাকবে, মানে মূল অক্ষর সহ আপনার শূন্যটা নিতে হবে আর কি, এই তো। হ্যাঁ, হ্যাঁ, মূল অক্ষর সহ শূন্য বলতে পারে, আবার অতগর বামে দশমিক আনতে হইব। এখন অতগর হ্যাঁ হ্যাঁ, বামে মানে যদি হলো দশমিক যেহেতু, আনতে যাই, এতগর হ্যাঁ বামে দশমিক আনতে গেলে আমাকে কি করতে হবে? দশমিক মানে এই সংখ্যা যদি না থাকে, অন্য কোন সংখ্যা না থাকলে শূন্য এনে হইলো, আমার ওই সংখ্যাটা বরাদ করতে হবে বা পূর্ণ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, মানে এটা হলো শূন্য, মানে এক এক এটা ধর্তব্য না, মানে আমার হলো শূন্য ধর্তব্য, এই তো। মানে শূন্য হ্যাঁ, শূন্যটা যতগুলো ধরতে হবে হবে। এই। ও শূন্য যতগুলো আচ্ছা হবে অতগর বামে আমি দশমিক থেকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, দশ ধন্যবাদ মানে ভাই। দশমিকের বামে হিসাব করতে হবে। বামে, বামে ভাগের সময় বামে, গুণের সময় ডানে। এই আর কারো প্রশ্ন? সোহেল ভাই, তাহলে আপনি একটু এ সম্পর্কে আমাদের কয়েকটা উদাহরণ দিয়ে প্রশ্ন করতে পারেন, নাম ধরে, তাহলে মানে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, কয়েকটা দিয়ে উদাহরণ। একটু সুন্দর কথা বলছেন, আমি একটু অঙ্ক দিই না আপনাদেরকে, সমস্যা কি? তাহলে তো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। জি কয়েকটা অঙ্ক দিলে যদি একজনকে জিজ্ঞাসা করেন এটা আপনি এটা আপনি বলেন, তাহলে মনে করেন কে কে বুঝতে না বুঝে পরিপূর্ণ হ্যাঁ, ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ। 7.42, 7.42 গুণ হচ্ছে 10। এটা করবেন, আমাদের এখানে আছেন, দেখি একটু, মিজান ভাই কি আছেন? মিজান ভাই, জি 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 জি
এটা করেন 7.2 ভাই। এটা করবেন আপনি। হ্যাঁ, আর আমি আরেকজন মনির মনির বেদ আসেনি। চুম্বক আছে আমি একটা। বলবো এটা। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন এর উত্তর কি হবে? হ্যাঁ, এটা উত্তর হবে ভাই 7.42 গুণ 10। এটা উত্তর হবে শুধুমাত্র 742। হ্যাঁ, হলো ভাই অঙ্কটা। দুঃখিত দুঃখিত ভাই, যে হয় নাই। তবু 74.2। হ্যাঁ হ্যাঁ, 74.2, অর্থাৎ একটা শূন্য তো এক গড় বা ডানে যাবে, 74.2। জি 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 জি, ঠিক আছে। 74.2। জি জি জি, শুক্রিয়া। 1,000, হ্যাঁ। 8.72, এটা এটা হচ্ছে 1,000। এটা করবেন আমাদের সময় আপু। সময় আপু আছেন? জি আছে। এটা উত্তর কি? এটা হবে আপনার 0.00 আর 872। কাইন্ডলি রিপিট ইট, আরেকবার বলেন। হ্যাঁ, 0.00 872। 0.00 872। এটাই তো নাকি? এটাই তো যেটা লিখছি, এটাই তো? 72। জি। আমি যেটা লিখছি এটাই তো না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপু, আপনারটা হয়েছে। আচ্ছা, শোনেন, আমাদের এই ক্লাসটা আর 10 মিনিট সময় আছে, বুঝছেন? 10 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে গেলে আমি আবার দিব, কিন্তু 7-8 মিনিট লেট হইতে পারে। আপনারা কেউ যায়েন না। হ্যাঁ, আগে বলে রাখলাম। আচ্ছা, এই তাজিকিয়া খানম আপু, আপনি আপনি করবেন, এটা আপনাকে দিচ্ছি। তো এটা করেন, তাজকিয়া খানম আপু, শুনতেছেন? কি কথা শুনতেছেন? স্যার আমি কইলে হ্যাঁ, বললো, সমস্যা নেই। 725 হইব স্যার, 2 উঠে যাইব। হ্যাঁ, 725 হবে, 10 মিনিট যাবে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা অঙ্ক দিই, তাসকিয়া খানম আপু, আপনি যদি, আপনি তো মানে পরে মাইক্রোফোন অন করছিলেন, আপনি বলেন ভাগ। হ্যাঁ, এটা ভাগ 7.2 ভাগ হচ্ছে 10, ভাগ 10। আর এটা করে নিয়ে যে তাসকিয়া খানম আপু, বলেন কি হবে? এবার এটা হচ্ছে 872 আট দশমিক Eight, দশমিক সাত দুই। হ্যাঁ, আপনি বলেন, আরেকবার ক্লিয়ার করে বলেন। ও আচ্ছা এইট আচ্ছা ঠিক সেভেন আছে। হ্যাঁ, এইট এইট বলেন। 0.72 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8.72। ঠিক আছে, একবার মানে শূন্য থাকার কারণে, একটা শূন্য জি থাকার জি, কারণে একবার হ্যাঁ বামে জি জি, চলে আসবে। জি, থ্যাংক স্যার ইউ। বুঝতে পারছি। পরে একজন বলবেন। এটা বলবেন কি? এটা বলবেন হচ্ছে শামসুল্লাহ আর আবু, বলবেন। শামসুল্লাহ আর আবু। স্যার কঠিন কঠিন করে দেন যাতে সবাই কনফিউজ হয়ে যায়। এটা এটা একটু কনফিউজিং প্রশ্ন যেটা দিছি।
শামসুন্নাহর আপু বলেন না তো স্যার, আমি কইলে লিখি। আচ্ছা, না না, তুমি আমার বলো তো, সুমনা বলেন, সুমনা। 7250। হ্যাঁ, 7250 হবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা বিষয় আছে বুঝার। এখানে কিন্তু দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, কিন্তু শূন্য কয়টা? তিনটা। শূন্য তিনটা থাকার কারণে, আমরা তিন ঘর পরে কিন্তু দশমিকটা মানে দ্বিতীয় ঘর, অর্থাৎ এখানে 7 আছে। এই আমি এখানে তিন ঘরের দিকে দশমিক আনলে আমার দুইটা ঘর আছে, আর একটা শূন্য দেওয়ার পরে কিন্তু আমার দশমিক নিতে হবে। তখন হয়ে যাবে কি, এই যে 7250। 50। বুঝা গেছে নি? এটা বুঝছেন কিনা? জি। স্যার এটা মোটামুটি দশমিক বোঝা যাচ্ছে উঠে তো? যেত না? দশমিক উঠে গেছে, যে 7250 এর দিকে দশমিক আছে। 7250। দশমিক আমি নিয়ে এলাম এই যে এদিকে। ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, গুণ মানে তো ডান, ডান দিকে নিয়ে গেলাম। জি, সেটাই বলতেছি। জি 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 জি। এটা যদি দেই, এটা করেন। আমাদের সুমনা জি আছেন উনি? হ্যাঁ, আছেন না? 8910। সুমনা বলছেন। 8910 হবে। এখানে দুটো শূন্য, এখানে দুটো সংখ্যা। তুমি চামিল্লা বলে জিজ্ঞেস করেন, বলছি সুমনা কি? ও সুমনা কি সরি, আমি শুনতে পাচ্ছেন? মনে করছি আনমিউট করা। ও, সুমনা আপু কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জাকির মাহমুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জাকির মাহমুদ। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি এটা করতে পারবেন, যেটা দিয়ে রাখছি আমি এখানে? জি, এটার উত্তর হচ্ছে 8910। 8910। হ্যাঁ, ধন্যবাদ, আপনারটা হয়েছে। আমি অত দুই ঘর ডানে নিয়ে আসবো, তো তাইলে হবে। তাইলে এই বিষয়টা বলে আমাদের সকলের ক্লিয়ার হয়েছে, তাই না? নিয়ে আসলাম। হুম, সবার ক্লিয়ার হয়েছে না বিষয়টা? জি। আর কারো কোনো ইনশাল্লাহ। সমস্যা আছে বলে তো মনে হচ্ছে না। তো আগার কোনো সমস্যা আছে বলে তো মনে হচ্ছে না, তাই না? সবাই প্রশ্ন করছেন ভাই? শূন্যবাদ, শূন্যবাদের ঠিক আছে সংখ্যা তো? দিয়ে করেন ভাই। না, শূন্যবাদের সংখ্যা দিয়ে করাবো, এটা মানে আমাদের তো করাচ্ছি, এটা শূন্যবাদের সংখ্যা দিয়ে করাইছিলাম। ঠিক আছে। স্যার আমাকে কি আচ্ছা, শূন্যবাদের স্যার বাস্তব আমাকে কি সংখ্যার নতুন অঙ্কের একটা সময় ম্যাম শূন্য দেওয়া যায়? যে একটু ট্রাই করি। স্যার আমার অঙ্ক দিব। 35 পরে জয়েন করছি আর কি, 35 মিনিটের পরে জয়েন করছি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, একটু অঙ্ক দিই। আপনার নাম কি? আমি তো দেখতে দেখতে পাচ্ছি না, বলেন আপনার নামটা বলেন। স্যার আমার নাম হচ্ছে জাকির মাহমুদ। হ্যাঁ, তো জাকির মাহমুদ, আপনাকে আমি একটু আগে, ডাকছেন। আপনি একটা ভাগ করেন, যেমন একটা ভাগ দেওয়া হলো যে 25 কে ভাগ 1000 দিয়ে। অথবা আপনি আপনি 1000 দিয়ে 25কে ভাগ করেন, কত হবে? বুঝতে পারবেন? স্যার 1000 দিয়ে 25টা ভাগ করব। স্যার 40 নাকি? না না না, 1000 দিয়ে 25কে ভাগ করবেন। বজ্জল ভাই আসছেন, তো বজ্জল ভাই কি বলতে পারবেন এটা? জি আমি বলবো ভাই, ভাই। মিজান। হ্যাঁ, বজ্জল ভাই বলতে পারবেন? সোহেল ভাই, আমি বলবো, মিজান। মিজান ভাই
জি কি জি বলতে জি, পারেন, কিছু এটা হলো কল্পনা করতে পারবেন? 0.025। জি দশমিক ভাই, শূন্য বলছি তো পঁচিশ 0.025। জি হ্যাঁ। জি ঠিক আছে, এটা বলতে হবে 0.025। হ্যাঁ, দশমিক সামনে থাকবে, হ্যাঁ, দশমিক সামনে থাকবে। অর্থাৎ এটা ওই তোমাদের বাড়িতে হয়েছে, আমি এত দশমিক মানে শূন্য বুঝাতে দুই বলে পাঁচ দিতেছি উপরে 25। তোমাদের বাড়ি ঠিক আছে এতটা, নিচে তিনটা শূন্য, তো তিন কারণে আমি তিন ঘর বামে দশমিক দিলাম, এই দুইটা ঘর আছে, একটা ঘর শূন্য হিসেবে দিয়ে দিলাম। তাহলে 0.025 হচ্ছে এটার উত্তর, 0.025। তাই বুঝছি এই বিষয়টা। আচ্ছা, আর কয় মিনিট জি আছে দেখেন জি তো জি একজনে, কয় মিনিট শুক্রিয়া। আছে আর সময়? জি জি শুক্রিয়া। কত তো শেষ হবো ভাই? শেষ হবো সময় কয়টা আছে বাজে? জি, 9টা 51 বাজে, 9টা 51 শেষ হবে কততে? এই তো শেষ, মনে হয় আর 20 সেকেন্ড আছে। এটা শেষ হওয়ার পরে 7-8 মিনিট পরে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কে আপনারা প্রবেশ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 5-7 মিনিট আর পরে। আর এক হ্যাঁ হ্যাঁ, আর একজনে বলছিলেন যে দশমিক ছাড়া কিভাবে গুণগুলা করব, যদি শেষ না হয় আমি দেখতেছি। আচ্ছা দেখেন এখন, দেখেন দশমিক ছাড়া এক ছাড়া কত বলছে, এক ছাড়া গুণগুলা কিভাবে হবে দেখেন একটু। যেমন আমি লিখলাম এই 40 গুণন হচ্ছে আপনাদের 0.2, 0.2, ঠিক আছে? এক্ষেত্রে আমি গুণ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমি সংখ্যা দুইটারে গুণ করে ফেলবো। যে সংখ্যা দুইটা আছে, সংখ্যা দুইটা গুণ করে, তো 40 দুগুণ আমরা জানি কত, 80। এক ঘর বামে দশমিক আছে, এক ঘর বামে দশমিক, যত ঘর বামে দশমিক তত ঘর বামে আমরা দশমিক নিবো। দশমিক এক ঘর বামে যদি দশমিক